নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা মাছের পোড়া রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন তাহলে কাঁচা মাছের পোড়া রেসিপিটা বানানো যাক। তো দেখুন কত সুন্দর পরিবেশটা, সবুজে ভরা। তো প্রথমে আমি কলা পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে মাছ ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা। আপনারা কিন্তু মাছের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে যেটা লাগবে হলুদ গুঁড়ো, তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এই কাঁচা মাছের রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো এটা আমি মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম, কুচি করে রেখেছিলাম। তারপরে টমেটো দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব বন্ধুরা সুন্দরভাবে। এই কাঁচা মাছের রেসিপিটা বন্ধুরা খুব অল্প খরচেই হয়ে যায়। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, আর স্বাদ অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে খেলে আর কোনো কথাই হবে না, এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন। তো কাঁচা সরষা তেল দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এখন কলা পাতাটাকে সুন্দরভাবে মুড়িয়ে নেব। তো ভালোভাবে এইভাবে বেঁধে নিতে হবে কলা পাতাটাকে এদিকে ওদিক করে। এই আর একটা কলা পাতা আমি সেঁকে নিয়েছি চুলায়, মাটির উনুনে সেঁকে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালোভাবে মুড়িয়ে নেব, দিয়ে ভালোভাবে বেঁধে নেব বন্ধুরা। এইভাবে যদি মাছের রেসিপিটা থাকে পোড়া মাছের, তাহলে বন্ধুরা আর অন্য কোনো তরকারি না দিলেও চলবে বন্ধুরা। এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। আর এত টেস্ট হয় কাঁচা মাছের পোড়া রেসিপিটা, বলে বোঝাতে পারবো না। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো। গ্রামে আমরা এইভাবে বানিয়ে মাছের খাই। তো এখন আমি উনানে আগুনে দিয়ে দেব, দিয়ে আগুনটাকে ভালোভাবে ঢাকিয়ে দেব। এইভাবে সুন্দরভাবে ঢাকিয়ে দিয়েছি। তারপরে আমি 20 মিনিটের পরে ফিরে আসছি বন্ধুরা। 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে সুন্দরভাবে। তো চলুন 20 মিনিটের পরে আসা যাক। তো 20 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এখন দেখুন আগুনটা পুরো নিভে গেছে। মাছটা কীরকম হয়েছে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু দুটো কলা পাতা না দিলে হবে না, কারণ প্রথমে যে কলা পাতাটা সেটা পুড়ে যায়, তাই এখানে আমি দুটো কলা পাতা ব্যবহার করেছি। দেখুন কতটা পুড়েছে, উপরের পাতাটা পুরো পুড়ে গেছে। তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন উপরের পাতাটা পুড়ে যাওয়ার ফলে নিচের পাতাটা কত সুন্দর লাল হয়ে গেছে দেখুন। এইভাবে একটু ঝেড়ে দিচ্ছি। তো আমি খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে মাছটা। তো দেখুন বন্ধুরা, অসাধারণ একটা কালার এসছে, পুরো অসাধারণ হয়েছে কাঁচা মাছের পোড়া রেসিপিটা। দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর কালার এসছে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ভিডিওটা আজকে এতদিনই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে টাটা।